আমার আজকের রেসিপি আলু ডিম কারি, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। কিন্তু খেতে ভীষণ সুস্বাদু। নমস্কার, আমি সুপর্ণা। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি ডিমের রেসিপি, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে, খুব সহজে। আমার আজকের রেসিপি ডিম আলু কারি। ডিম আলু কারি বানানোর জন্য আলু নিয়েছি, ডিম সিদ্ধ করে নিয়েছি। প্রথমেই কড়াইটা গরম করে নেব। কড়াই গরম করার পর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল গরম হওয়ার পর সিদ্ধ করে খোসা ছাড়িয়ে হালকা চিড়ে নেওয়া ডিম দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। সামান্য নুন, সামান্য হলুদ, ডিমগুলো তুলে রাখবো। ডিম ভাজি আমার কমপ্লিট। ওই তেলে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, ফাটিয়ে রাখা একটা এলাচ, সামান্য পাঁচফোড়ন, কুচো করে কেটে রাখা পেঁয়াজ, সামান্য চিনি, বেটে রাখা রসুন, বেটে রাখা আদা, বেটে রাখা শুকনো লঙ্কা, বেটে রাখা জিরে, বেটে রাখা ধনে, সমস্ত মশলা দিয়ে মশলাটা খুব ভালো করে কষে নেব। চিনিটা শুধুমাত্র কালারের জন্য দিয়েছি। মশলাটা খুব ভালো করে কষানোর পর কেটে ধুয়ে খুব হালকা সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেব। আলুটা সামান্য সেদ্ধ করেছিলাম। আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আলু কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে দেব। আলু দেওয়ার পর
একটু ঢেকে দেব আলুটা সিদ্ধ করার জন্য। ফুটে উঠলে স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। ঠিক এই পর্যায়ে ভেজে রাখা ডিম দিয়ে দেব। রান্নাটা খুবই সহজ, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আমি রান্নাটা ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই করবেন, একদম পারফেক্ট হবে। রান্নাটা প্রায় আমার শেষের দিকে। এই পর্যায়ে আমি চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। রান্নাটা আমার প্রায় কমপ্লিট। 1 চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। আমার আজকের রেসিপি আলু ডিম কারি একদম কমপ্লিট। রান্না আমার কমপ্লিট, এবার আমি নামিয়ে নেব। আমি রান্নাটা ঠিক যেভাবে দেখিয়েছি ঠিক এইভাবেই করবেন, একদম পারফেক্ট হবে। আমার আজকের রেসিপি আলু ডিম কারি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। কিন্তু খেতে ভীষণ সুস্বাদু। আমার আজকের রেসিপি ডিম আলু কারি পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়া রুটি, লুচি, পরোটার সঙ্গে পরিবেশন করতে পারবেন। আমার আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন।